হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন। সি রাইট মিলস 1959 খ্রিস্টাব্দে এই সোশ্যোলজিক্যাল ইমাজিনেশনের কথা বলেন, যার মাধ্যমে তিনি সমাজতত্ত্বর ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তার মধ্যে সমাজতাত্ত্বিক কল্পনা হলো এমন একটি মানসিক ক্ষমতা যার মাধ্যমে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা অর্থাৎ পার্সোনাল ট্রাভেলস ও সামাজিক কাঠামো বা পাবলিক ইস্যুর মধ্যে সম্পর্ক খুঁজে পাই। যদি আমরা দেখি পার্সোনাল হচ্ছে মানুষের ব্যক্তিগত সমস্যা এবং পাবলিক ইস্যু হচ্ছে সমাজের যে সামাজিক সমস্যা সেটা। যদি আমরা দেখি যে কোনো মানুষ জব পাচ্ছে না, সেটা তার ব্যক্তিগত সমস্যা, কিন্তু সেটা যদি পাবলিক ইস্যুর পরিপ্রেক্ষে দেখি তাহলে দেখব সেটা বেকারত্ব, যেটা পুরো দেশের সমস্যা, যার মাধ্যমে আমরা সমাজতাত্ত্বিক চিন্তাভাবনা এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ও কমন সেন্সের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারি। যদি বলি কমন সেন্স হিসাবে, যে একজন মানুষ কাজ করছে না, জব পাচ্ছে না, কারণ সে হয়তো কঠোর পরিশ্রম করে না বা তার কোয়ালিফিকেশান নেই, অর্থাৎ সে অলস, সেজন্য সে কাজ পায় না। কিন্তু যদি আমরা সেটা সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন থেকে দেখি, তাহলে আমরা দেখব যে সোশ্যোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে দেখব যে দেশ সঠিকভাবে জব সেক্টর বা এমপ্লয়মেন্ট করতে পারছে না, যার জন্য মানুষ সঠিকভাবে কাজ পাচ্ছে না। সুতরাং সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন এবং কমন সেন্সের মধ্যে পার্থক্য নির্ধারণ করে এই সোশ্যোলজিক্যাল ইমাজিনেশনস, এবং মানুষের মধ্যে এবং সমাজের যে পাবলিক ইস্যু এবং প্রাইভেট ট্রাভেল রয়েছে, পার্সোনাল ট্রাভেলস এবং পাবলিক ইস্যু, তার মধ্যেও সম্পর্ক নির্ধারণ করা যায় সোশ্যোলজিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে।